ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেই এক বিবৃতিতে স্বীকার করেছে যে ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার পরপরই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা শুরু করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা তেল আবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুসারে এসব হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধনীতি আদৌ দেশটির সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করছে কিনা। পেজেশকিয়ান লিখেছেন, চলমান এই সংঘাত থেকে আমেরিকানদের আসলে কি লাভ হচ্ছে। তিনি দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন বা উপনিবেশবাদের পথ অনুসরণ করেনি এবং কোনো যুদ্ধের সূচনা করেনি। ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে তা মূলত বিশ্বের ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে। তার অভিযোগ, ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই আসলে উত্তেজনা বাড়াচ্ছে। উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তার জবাবে ইরান, ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইসরায়েলের সাইরেন বাজছে, মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছে এবং দফায় দফায় হামলার খবর আসছে। এতে করে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে।